ইউরোপীয় কলোনির মতন এমন ভিলা যদিপলি পাহাড়ে মাত্র 2500 টাকায় পাওয়া যাচ্ছে। কি বিশ্বাস করবে? সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্স আর রাতের ডিনার, 4 বার খাওয়া, আর সেই সঙ্গে ডুপ্লেক্স রুম আর পাহাড়ি হাওয়ার স্পেশাল ট্রিটমেন্ট। না, দার্জিলিং না, না এটা গ্যাংটকও নয়। এই জায়গাটার নাম শুনলেই চমকে যাবে তোমরা। এই রুমটা তোমরা একাই নিতে পারো, আর খরচ মাত্র 2500 টাকা প্রতিজন। ইউরোপ না হলেও ফিলিং কিন্তু ঠিক তেমনই। এই পুরো 4 বেলার খাওয়ার আর সঙ্গে ডুপ্লেক্স ভিলা, যাতে তোমরা মেনুতে পেয়ে যাবে এলাহি খাওয়ার, যা দেখে লোভ সামলানো ভারী দুষ্কর। সব কিছু মিলে এর থেকে বেটার ডিল আমি কখনো পাইনি। আর সব থেকে স্পেশাল, চারপাশের কোনো কোলাহল নেই, শুধু ঝিরিঝিরি নদীর শব্দ আর পাহাড়ি হাওয়ার মায়া। এছাড়া চারিদিকে শুধু চা বাগান। নর্থ বেঙ্গলের বুকে ইউরোপিয়ান স্টাইলের পাহাড়ের ছুটি এখন একেবারে হাতের মুঠোয়। আর এত কিছু মিলিয়ে খরচ মাত্র 2500 টাকা জনপ্রতি। বিশ্বাস হচ্ছে না তো? আমিও প্রথমে ভেবেছিলাম ফেক, কিন্তু না, সব একদম সত্যি। জায়গাটা দার্জিলিং বা গ্যাংটক না, একেবারে অফবিট একটা জায়গা। এই স্বপ্নের জায়গার নাম শুনে রাখো, তাবাকোশির সানগাওয়া রিসর্ট। আজকের পর্বে আমি যাচ্ছি তাবাকোশির সানগাওয়া রিসর্টে, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ এই ভিডিওতেই থাকবে তাবাকোশির ব্যাপারে A to Z সমস্ত ডিটেলস। তাই আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব। কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল আমি দীপ তোমাদের জানাই ওয়েলকাম টু চাঁদের পাহাড়। তাবাকোশি যেতে হলে কলকাতা থেকে বেশ কয়েকটা অপশন আছে। প্রথমে কলকাতা থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি বা NJP পর্যন্ত যেতে পারো। অনেকগুলো ট্রেন পাওয়া যায়, যেমন পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল ইত্যাদি। এই যাত্রাটা সাধারণত 10 থেকে 12 ঘন্টার মতন সময় লাগে। অথবা কলকাতা থেকেই সরাসরি বাসে করে চলে যেতে পারো শিলিগুড়ি পর্যন্ত। সরকারি বা বেসরকারি বাস সার্ভিস দুটোই পাওয়া যায়। রাতের বেলায় বাসে বসলে সকালবেলা পৌঁছে যাবে শিলিগুড়ি। তারপর NJP বা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে তাবাকোশির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ো। তাবাকোশি কিন্তু স্থানীয়ভাবে টুকরে নামে পরিচিত। এই তাবাকোশির পথের জার্নিটা কিন্তু ভীষণ মনোরম। পাহাড়ি রাস্তা, চা বাগান, ছোট নদী আর মেঘে ঢাকা গ্রামের মাঝ দিয়ে যেতে হবে। সোজা বলতে গেলে একদম অফবিট একটা ডেস্টিনেশন। ফাইনালি পৌঁছে গেছি রিসর্টে, আর এই হলো সানগাওয়া রিসর্ট তাবাকোশি। উত্তরবঙ্গের পাহাড়ের কোলে সবুজ আর নিস্তব্ধতার মাঝে লুকিয়ে আছে এক অফবিট স্বর্গ, সানগাওয়া রিসর্ট তাবাকোশি। ইউরোপিয়ান স্টাইলের ডুপ্লেক্স কটেজ, পাশে নদী, দূরে পাহাড়, আর গা জুড়িয়ে দেওয়া ঠান্ডা হাওয়া। এখানে থাকলে শুধু থাকার জায়গা নয়, সকালের চা থেকে রাতের ডিনার সব একদম নিজের বাড়ির মতন যত্নে। চারপাশে শুধু প্রকৃতি আর নিস্তব্ধ পাখির ডাক। কোনো ভিড় নেই, কোনো কোলাহল নেই। যদি সত্যি একদিনের জন্য মনটাকে পাহাড়ের ছুটি দিতে চাও, তাহলে সানগাওয়া রিসর্ট হতে পারে তোমার স্বপ্নের ঠিকানা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনেই কিন্তু সানগাওয়ার যে রিসর্টটা, সেই রিসর্টের সামনে আমি চলে এসেছি। চলো এবার রিসর্টের ভেতরে গিয়ে একবার দেখে নেওয়া যাক যে এখানে কী কী আছে। আসো আমার সাথে। তো এটা হচ্ছে কিন্তু রিসর্টের যে এন্ট্রান্স সেটা, এবং এখান থেকে কিন্তু তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এখানে কিন্তু তোমরা কার পার্ক করতে পারবে। এখানে পার্কিংয়ের জন্য জায়গা আছে। তার সঙ্গেই তোমরা যদি একটু এদিকে তাকাও তাহলে দেখতে পাবে এখানে জেনারেটরও আছে। তার মানে যদি অন্ধকারে থাকে বা কারেন্ট চলে যায় তাহলে কিন্তু এখানে জেনারেটর এনারা ইউজ করেন। তো এটা একটা ভালো জিনিস। এরপর থেকে কিন্তু গাড়ি ভেতরে প্রবেশ করে না, বাইক যেতে পারে, কিন্তু কোনো 4 চাকা এখান থেকে যায় না। 4 চাকা এখানেই রেখে যেতে হয় আমাদেরকে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে সুন্দর করে পিচের রাস্তা করা আছে। এটা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর করে রাস্তা করা এখানে, কারণ কি বৃষ্টি এখানে প্রচুর পরিমাণে হয়, তাই রাস্তাতে কোনো কাদা ফাদার কোনো ব্যাপার থাকে না। এটা একটা ভালো জিনিস। চারদিকে সুন্দর করে দেখো গাছ লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ
এটা কিন্তু ডুপ্লেক্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টে পর ডুপ্লেক্স তোমরা দেখতে পেয়ে যাবে। এখান থেকে এই লাইনে 4টে ডুপ্লেক্স তোমরা পেয়ে যাবে এবং এই ডুপ্লেক্সগুলো কিন্তু ইউরোপিয়ান স্টাইলে বানানো। এবং তোমরা যদি এই ডুপ্লেক্সের থেকে আরও একটু এগিয়ে চলো তাহলে তোমরা আমার হাতের এইদিকে দেখতে পাচ্ছ যে এইদিকে একটা সিঙ্গেল কটেজ আছে, মানে ডুপ্লেক্স নয় সিঙ্গেল কটেজ। এটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো, এটাও তোমরা চেক করতে পারো। তার সাথে তোমরা যদি আরও একটু এগিয়ে আসো, দেখো এখানে বেশ সুন্দর করে ফুল গাছ লাগানো আছে, বেশ মেনটেন করা জায়গাটা, ডেফিনেটলি তোমরা দেখলেই বুঝতে পারছো সেটা। এবং এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখানে এনাদের রেস্টুরেন্ট। তোমরা যা খাওয়া দাওয়া এখানে চাও সেটা তোমরা বলতে পারো, এনাদের আলাদা করে মেনু কার্ডও আছে, তো তোমরা আলা কার্ডেও কিন্তু অর্ডার করতে পারো। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিছু বসার জায়গাও কিন্তু করা আছে, তো তোমরা চাইলে রাত্রেবেলা এখানে কিন্তু বসতেও পারো। এবং আরেকটু যদি পেছনের দিকে আসো তাহলে কিন্তু একটা ফটোগ্রাফির জন্য একটা জায়গা করা আছে, যেখানে তোমরা এসে বসে খুব সুন্দর করে কিন্তু ছবি তুলতে পারবে। তো এটাও কিন্তু তোমরা চেক করতে পারো। তো এই হচ্ছে ওভারঅল যে রিসর্টটা। এবার এই রিসর্টটার আমি খরচার কথা একবার বলে দিচ্ছি তোমাদেরকে। এই রিসর্টটা কিন্তু বুক করতে পার পার্সনের খরচা পড়ে 2500 টাকা করে, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি কাপলে আসো তাহলে কিন্তু এটা 5000 টাকা অবধি তোমাদের পড়তে পারে, বাট প্রাইস কিন্তু আপ ডাউন করে। সুতরাং তোমরা আসার আগে এখান থেকে চার্জেসগুলো জেনে নিতে পারো। আর একটা কথা বলে দিই, এই রুমসগুলো কিন্তু নন স্মোকিং রুম, তাই যারা স্মোক করতে পছন্দ করো তারা রুমের মধ্যে স্মোক করতে পারবে না, বাট বাইরে স্মোক করা যায়। তো এই তোমরা আপাতত দেখে নিলে কি এখানে আছে। তো চলো তোমাদের সাথে আবার রুমের মধ্যে গিয়ে কথা হচ্ছে। ও, তো তোমরা চলে এসেছো। তো এটা হচ্ছে আমার রুম যেখানে আমি আছি। তো বেশি কথা বাড়াবো না, চলে আসো ভেতরে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি বেশিক্ষণ তোমাদেরকে বাইরে রাখতে চাই না। তো দেখতেই পাচ্ছ স্টার্টিংয়ে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে নিচের রুমটা। এটা একটা ডুপ্লেক্স, আমি আগেই বলেছি তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ যে এখানে দুজনের বসার জায়গা, তার সাথে এখানেও আরও কিন্তু 3 জন আরামসে বসতে পারবে। এখানে একটা টি টেবিল, যেখানে তোমরা কোনো কিছু লাগেজ রাখতে চাইলে রাখতে পারো। তার সাথে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিছু প্ল্যান্টস দেওয়া আছে এখানে। আর তার সাথে যে কার্টেন্স দেওয়া, যে জানলাগুলোর যে ডিজাইন, সেগুলো কিন্তু ইউরোপিয়ান স্টাইলে বানানো, সেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। আমার এই দিকে তোমরা দেখতে পাবে একটা টিভি এখানে রাখা আছে, যেটা কিনা আমি বাইরে ঘুরতে আসলে কখনো দেখি না। সাথে তোমাদের ডাউট হতে পারে যে ফ্যানটা এখানে কেন আছে। এই ফ্যানটা থাকার একটা বিশেষ কারণ হচ্ছে তাবাকোশি কিন্তু নিচের দিকে অবস্থিত, পাহাড়ের পাদদেশে অবস্থিত। তার জন্য কিন্তু এখানে গরমটা কিছুটা হলেও বেশি পড়ে, তাই জন্য এখানে তোমাদের জন্য কিন্তু ফ্যান দেওয়া আছে। এবার এখান থেকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আমি তোমাদেরকে। দেখো ওয়াশরুম এখানে বেশ কিন্তু বড়। এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন কমোড আছে, এখানে উপরে দেখতে পাচ্ছ গিজার দেখতে পাচ্ছ। তার সাথে দেখো এখানে একটা বেসিন আছে, আর উপরে দেখো শাওয়ারে তোমরা যদি স্নান করতে চাও তো শাওয়ারও এখানে কিন্তু দেওয়া আছে। এবার চলো ওপরের ফ্লোরে। তো ওপরে ফ্লোরে কিছুটা আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দুখানা জানলা আরও দেওয়া আছে, যেখান থেকে তোমরা বাইরের ভিউগুলো কিন্তু দেখতে পারবে। আমাদের যদি আরও একটু উপরে চলে আসি, তাহলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ লাক্সারিয়াস হবে জিনিসপত্র সাজানো। কারণ এখানে একটা ডাবল বেড প্রথমেই তোমরা চোখে পাচ্ছ দেখতে, তার সাথে দেখতে পাচ্ছ আমার ঠিক সামনের দিকে আরও একটা বেড, মানে 3 জন যদি এখানে আসে, বা ধরো হাজব্যান্ড ওয়াইফ এবং বেবি যদি এখানে আসে, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু থাকতে পারবে। অথবা 3 বন্ধুরাও আসলে কিন্তু এখানে অনায়াসেই থাকতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে মোটামুটি রুম। আরও একটা জিনিস দেখিয়ে দিই, এখানেও কিন্তু একটা পাখা তোমরা পেয়ে যাচ্ছ, আর বসার জন্য 2টো জায়গা, আর এখানে একটা ছোট্ট টি টেবিল, আর বেড সাইডে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে বেড টেবিল, ঠিক আছে। তো এই মোটামুটি ব্যাপার, পুরোটাই কিন্তু উডেন স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো একটা জায়গা, ডেফিনেটলি চেক করতে পারো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো কেমন লাগলো এই ডুপ্লেক্স রুমগুলো তোমাদের, কমেন্ট করে জানিও। আর এর মধ্যে তোমরা কবে তাবাকোশি এসেছিলে সেটাও আমাকে কমেন্টে জানিও। যাই হোক, এবার দুপুরে লাঞ্চটা সেরে আমার পালা। তোমরা বরং দেখে নাও এখানে খাবার কিভাবে পরিবেশন করা হয় আর কি বা থাকে দুপুরের মেনুতে।
তো আমি কিন্তু চলে এসেছি সানগাওয়া রিসর্টে, যেটা কিনা তাবাকুশিতে বা টুকরেতে অবস্থিত। তো আজকে আসার পরেই কিন্তু আমি চলে এসেছি এখন খাওয়ার টেবিলে, আর দেখে নেওয়া যাক এখানে খাবারে কী কী পরিবেশন করা হয়। তো দেখতেই পাচ্ছ এরকম করে একটা সুন্দর একটা থালি কিন্তু এনারা সাজিয়ে দিয়েছেন। তার সাথে এখানে ডাল দেওয়া আছে, এখানে চিকেন দেখো কাঁসার মধ্যে এরকম দেওয়া, তার সাথে এখানে আলু ভাজা দেওয়া, তার সাথে একটা মিক্স ভেজ, আর এখানে একটা শাকের তরকারি, তার সঙ্গে স্যালাড, আর এখানে পাঁপড় দেওয়া হয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে খাবারটাকে খাওয়া যাক, আর খাবার খেয়ে তোমাদেরকে আমি বলছি যে খাবারের টেস্ট এখানে কেমন। তো চলো খাবারগুলো তো তোমরা দেখে নিলে কী কী আছে, এবার যেটা করার পালা সেটা হচ্ছে খাওয়ার পালা। তো চলো আমি আগে এখান থেকে ডালটা নিয়ে নিই। দেখো ডাল কিন্তু বেশ ঘন, এখানে একবার একটু টেস্ট করে আমি তোমাদেরকে দেখে বলছি। এবং ভাত কিন্তু নর্মালি যে হোমস্টেগুলোতে হয় যে ওদের একটা ছোট চাল মধ্যে একটা ভাত হয়, একটুখানি দেখবে গায়ে গায়ে লেগে থাকে ভাতগুলো। জেনারেলি আমি পাহাড়ে গিয়ে ওরকম টাইপেরই চাল পেয়েছি, বাট এখানে কিন্তু চাল একদম দেরাদুন রাইস, ঠিক আছে। তো এটা একটা ভালো ব্যাপার বলতে পারো, যদিও আমার ওই চালগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তো ওটা নিয়েও আমার কোনো কমপ্লেন নেই, বাট আমি বলে রাখলাম জাস্ট ইনফরমেশনের জন্য। তো আমি প্রথমে শাকের সাথে একটুখানি ডালটাকে ট্রাই করছি। এটা এক্স্যাক্ট কী শাক আমি জানি না, বাট একটু তিত খুঁটে টাইপের টেস্ট, সম্ভবত পাহাড়েরই কোনো একটা শাক হবে এটা। তো ভালো খেতে, সুন্দর খেতে। তার সাথে এনারা যে আলু ভাজাটা দিয়েছে সেটা হচ্ছে এরকম ঝিরিঝিরি করে অনেকটা চিপসের মতন করে কেটে দিয়েছে। তো আমি এটা একবার খেয়ে দেখিনি। বেশ সুন্দর খেতে, মানে ডাল দিয়ে ভাত দিয়ে আলু ভাজা দিয়ে দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। কফি এখানে আছে, ফুলকপি, একটা মিক্স ভেজ এখানে দেওয়া হয়েছে। আমি একবার ডালের সাথে খেয়ে দেখিনি যে কেমন লাগছে খেতে। বাহ, অসাধারণ, দারুণ কিন্তু এটা মিক্স ভেজটা কিন্তু অসাধারণ লাগছে। আর একটা কথা তো আমি বলে দিই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাঁসার থালে সার্ভ করা হয়েছে। তো সার্ভিসের ব্যাপারে কিন্তু বেশ এনারা খেয়াল রেখেছেন, এবং রুচিবোধ কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। তো চলো আমি একটুখানি চিকেন টেস্ট করে তোমাদেরকে বলি চিকেনটা কেমন। দেখতেই পাচ্ছ এরকম কিন্তু কাঁসার বাটিতে করে চিকেন পরিবেশন করা হয়েছে, আর এরকম মোটামুটি কটা পিস এখানে আমি দেখে বলে দিচ্ছি, 1 2 3 থেকে 4 পিস মতন, ঠিক আছে। তো চোখে যেরকম হয়। একটু ঝোলটা নিয়ে ট্রাই করে দেখবো কেমন খেতে। একদম লাইট, কিন্তু লাইট হওয়া সত্ত্বেও টেস্ট কিন্তু খুব সুন্দর। আর একটা কথা ইম্পর্টেন্ট আমি ইনফরমেশন তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এখানে যে কটা আইটেম তোমরা দেখলে সেগুলো কিন্তু প্রত্যেক কটাই রিপিট করা হবে, চিকেন বাদে। চিকেন তোমরা চাইলে ঝোল নিতে পারো, কিন্তু বাকি যে কটা আইটেম এখানে আছে সব কটাই কিন্তু তোমরা চাইলে ওনারা কিন্তু তোমাদেরকে আবার দিয়ে দেবে। তো চলো এই অসাধারণ খাবারটাকে আমি আর না খেয়ে পারছি না, আমি কিন্তু এখন কন্টিনিউ করবো, খাবারটাকে শেষ করব, আর তারপরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে তো চলে এসেছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, বাইরে থাকার কোনো অবকাশ নেই। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি। তো আমি এখন কি করব, তো জাস্ট এই কিছুক্ষণ এই বৃষ্টি এই কাঁচের যে জানলাগুলো সেখান থেকে দিয়ে আমি কিন্তু এই বৃষ্টিগুলোকে এখন জাস্ট দেখছি। তো বেশ ভালো লাগছে। সামনে একটা নদী আছে, পাহাড়ি নদী, তো সেইটাও কিন্তু এই ঘর থেকে বসেই একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর বাইরে বৃষ্টি, এই অ্যাম্বিয়েন্স এক কথায় দারুণ লাগছে আমার।
হতেই পারে যে খাওয়া দাওয়া হয়ে গেল, বৃষ্টিও হয়ে গেল, তারপরে বিকেলবেলা দাদা কী অ্যাক্টিভিটি থাকবে তাবাকশিতে আসলে। তো চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি আমি। তাবাকশিতে আসলে এই লাক্সারি রিসর্টে থাকাটাই কিন্তু যথেষ্ট, কিন্তু তা সত্ত্বেও তোমরা যদি চাও যে আরও কিছু এখান থেকে কিছু অ্যাক্টিভিটিস করতে বা কোনো জায়গা সাইট সিন দেখতে, তাহলে কিন্তু তোমাদেরকে বেশি দূর যেতে হবে না। আমার সঙ্গে এদিকে আসো, তোমাদেরকে এতটা রাস্তা ক্রস করতে হবে, করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে একটা পাহাড়ি নদী। হ্যাঁ, এই রিসর্টের এইটুকুন ডিস্টেন্সেই কিন্তু বয়ে চলেছে একটা পাহাড়ি নদী। দেখো কি সুন্দর নিজের মতন করে নিজের ছন্দে বয়ে চলেছে এই নদীটা। এবার আমি চলে যাচ্ছি সামনের একটা চা বাগানে। গোটা তাবাকশিতেই তোমরা কিন্তু প্রচুর চা বাগান দেখতে পাবে। গাড়ি করে বেরিয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে। বলে রাখি, এখানে চারিদিকে শুধু চায়ের বাগান বিস্তৃত। তাবাকশির চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট চা বাগান, যেগুলো একবারে নিঃশব্দ আর সবুজে মোড়া। এখানে চা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়া মানে যেন সবুজ গালিচার উপর হাঁটছ পাখির গান শুনতে শুনতে। বড় বড় চা এস্টেটের ভিড়ে হারিয়ে যাওয়া নয়। তাবাকশির চা বাগান মানেই প্রকৃতির সঙ্গে একান্ত সময়। ভোরবেলা সূর্য ওঠার সময় পাতার গায়ে জন্মে থাকা শিশির বিন্দু, আর সেই পিছনে কুয়াশা ঢাকা পাহাড়, এক কথায় মায়াবী। এখানকার চা বাগানগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এখানকার মানুষরাও খুবই অতিথিপরায়ণ। চাষের মাঝেও হাসি মুখে অভ্যর্থনা করে। কিছুটা সময় এখানে না কাটালেই নয়। দারুণ সময় কাটছে আমার, আর আমার বিশ্বাস তোমরা এখানে আসলে জাস্ট ফাটাফাটি লাগবে তোমাদের। চলো এবার রিসর্টে ফিরে যাওয়ার পালা। দুপুরবেলার বৃষ্টির পর কিন্তু একটা দারুণ ঘুম দিয়ে উঠলাম, আর ঘুম হবে নাই বা কেন, এই ওয়েদারে ঘুম না হয়ে কি আর পারে। কিন্তু যাই হোক, কিছুক্ষণ আগেই কিন্তু আমার দরজার কড়া এসে নাড়লো গরম গরম চা এবং তার সাথে ভেজ পকোড়া। তো চলো আমি এখন সেই গরম গরম চা আর পকোড়াটাকেই এখন কিন্তু খাচ্ছি। একবার চাটা খেয়ে নেওয়া যাক। চায়ের টেস্ট কিন্তু এখানে এক কথায় দারুণ। আর পকোড়া আমি অনেকক্ষণ আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। ইনফ্যাক্ট চা খাওয়ার আগে থেকেই পকোড়া টুকটুক করে আমি খাচ্ছিলাম। তো এখন এক পিস পকোড়াই পড়ে আছে, চলো ওটাকেও শেষ করে নেওয়া যাক। এটা ভেজ পকোড়ার জায়গায় যদি চিকেন পকোড়া হতো আরও ভালো লাগতো। চিকেন পকোড়া কেন বলছি তার একটা কারণ আছে, যেহেতু এই রিসর্টটা একটু প্রিমিয়াম, সেই ক্ষেত্রে এটা চিকেন পকোড়া করা যেতেই পারে। যদি কোনো কর্তৃপক্ষ আমার এই ভিডিওটা দেখছে, তাহলে অনুরোধ রইল যদি এই ভেজ পকোড়াটাকে চিকেন পকোড়া করে দেওয়া যায়। চলো এটা শেষ করা যাক। দারুণ। রাত নামতেই তাবাকশির আকাশে নেমে আসে এক অপার শান্তি। কোনো শব্দ নেই, শুধু পাহাড়ি হাওয়ার শো শো আওয়াজ। সানগাওয়া রিসর্ট বারান্দায় বসে রাতের চা খাওয়ার মজা, তারপর নিচে জোনাকির আলোয় এক অন্যরকম অনুভব। তো সন্ধে হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ যে রাত নেমে এসেছে, অন্ধকার হয়ে এসেছে। কিন্তু এই অন্ধকারের মধ্যেও কিন্তু এই রিসর্টটা দারুণভাবে সাজানো। চারদিকে কিন্তু আলো পুরো ঝলমল করছে। মনেই হচ্ছে না যে আমি কোনো পাহাড়ি কোনো রিসর্টে আছি, মনে হচ্ছে শহরের বুকে কোনো 5 স্টারের রিসর্টে আছি আমি। দারুণ অ্যাম্বিয়েন্স এখানকার, এবং তার সাথে দেখতেই পাচ্ছ যে ভিউটা রাত্রেবেলার এই বাংলোগুলো সেটাও কিন্তু অনবদ্য লাগছে। তো ডেফিনেটলি রাত্রেবেলাও কিন্তু এখানে এই জায়গাটাকে চেক করতে তোমরা ভুলো না। আর এসব দেখতে দেখতেই ডাক পড়লো আমার রাতের ডিনারের জন্য। আমি আগেই বলেছি যে এই রিসর্টে 2 বার চিকেন পেয়ে যাবে তোমরা।
চলে এসেছে আমার রাতের খাবার। তোমরা দেখিয়ে নিচ্ছ অলরেডি যে আজকে কিন্তু চাইনিজ মেনু এখানে। তো মেনুতে কী কী ছিল? মেনুতে ছিল চাউমিন, তার সাথে চিলি চিকেন, তার সাথে শেষ পাতে কিন্তু একটা মিষ্টিও আছে। চলো তাড়াতাড়ি করে আর দেরি না করে খাবারটা টেস্ট করে দেখা যাক। একদমই বলতে পারো নন স্পাইসি একটা খাবার, খুব ভালো। কারণ কি এখানে না একদম যে স্পাইসেসগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু একদম ব্যালেন্সড। তো বেশ ভালো জিনিসটা, আমি বেশ ভালো লাগছে খেতে। একবার চিলি চিকেনটাও ট্রাই করে দেখা যাক। চিলি চিকেনটা কিন্তু খুব ভালো। আর এখানে চিলি চিকেন কিন্তু উইথ বোন দেওয়া হয়, আর 4 পিস করে চিলি চিকেন, তার সাথে তোমরা চাউমিন পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে ফ্রাইড রাইসও নিতে পারো। তো চলো খাবারটাকে শেষ করা যাক। আর শেষ পাতা থাকছে মিষ্টি, কিন্তু আমি তোমাদেরকে ততক্ষণ অবধি আটকে রাখবো না। আজকে আমি এখানেই শেষ করছি, কালকে সকালবেলা তোমার সাথে আবার আমার কথা হচ্ছে। তো আজকের জন্য গুড নাইট। দারুণ একটা ডিনার শেষ করার পর এবার কিন্তু রেস্ট নেওয়ার পালা। সুপ্রভাত বন্ধুরা, আজ আমি রয়েছি একেবারে পাহাড়ের কোণে, উত্তরবঙ্গের এক স্বর্গে তাবাকুশি। চা বাগান, ঝর্ণা আর পাখির ডাক, এই জায়গায় যেন প্রকৃতির প্রতিটি নিঃশ্বাস তোমরা শুনতে পাবে। এখন আমি আছি সানগাওয়া রিসর্টে, যেখানে সকালে ঘুম ভাঙে পাখির সুরে, আর জানলা খুলতেই দেখা যায় সবুজ পাহাড় আর চায়ের বাগান। চলো ব্রেকফাস্টের ডাক পড়ে গেছে আমার, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো শুভ সকাল সবাইকে। ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার ব্রেকফাস্টের জন্য ডাক পড়লো। আর দেখে নেওয়া যাক আজকে ব্রেকফাস্টে কী কী আছে। ব্রেকফাস্টে আজকে আছে মেথি দিয়ে একটা পুরি এনারা তৈরি করেছেন, সেটা। তার সাথে আছে এরকম আলুর তরকারি, যেটা কিনা বেশ কষা কষা করে বানানো। সঙ্গে আছে এখানে মশালা অমলেট, আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে ফ্রুট স্যালাড। চলো খাবারটা একবার টেস্ট করেই দেখে নেওয়া যাক। দারুণ, কিন্তু এরকম ঠান্ডা ওয়েদারে এরকম লুচি আর আলুর তরকারি জমে যায়, বেশ ভালো, দারুণ। এই 1-2 দিন তাবাকুশিতে থেকে বুঝলাম প্রকৃতি আর শান্তি আসলে কত কাছেই ছিল, শুধু একটু খুঁজে নিতে জানলেই হতো। এই ছোট্ট ছোট্ট কটেজ, চারপাশে সবুজ পাহাড়, পাখির ডাক, ঝর্ণার শব্দ, সবকিছুই মন ছুঁয়ে গেল। সানগাওয়া রিসর্টের প্রতিটি কোণ যেন একটা গল্প বলে, আর আমরা সেই গল্পের একটা অংশ হয়ে উঠেছিলাম। আজ ফিরতে হচ্ছে, কিন্তু এই জায়গাটা আমাদের মনে গেঁথে রইল। আর একটা কথা নিশ্চয় বলতে পারি, আমরা আবার আসব, আবার ফিরব এই ভালোবাসার তাবাকুশিতে। তোমরাও একবার এসো, বিশ্বাস করো এই শান্তি একবার ছুঁয়ে না দেখলে বুঝতেই পারবে না ঠিক কতটা প্রয়োজন তোমাদের জীবনে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার অন্য কোনো পাহাড়ের কোলে, অন্য কোনো গল্প নিয়ে। ভালো থেকো আর প্রকৃতির সঙ্গে থেকো।